প্রতীক বরাদ্দ কার্যক্রমে দিনভর সরব ছিল সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়গুলো। সকাল থেকে শুরু হয় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। এর আগে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আচরণবিধি মানা চলা সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা। কয়েক জায়গায় প্রতীক বরাদ্দ নিতে আসা প্রার্থী ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে উঠেছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সারা দেশে দিনভর উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ কর্মী সমর্থক ও প্রতিনিধিদের নিয়ে উপস্থিত হন বিভিন্ন দলের প্রার্থীরা। শুরুতেই তাদের আচরণবিধি মেনে চলা সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা। আচরণবিধি লঙ্ঘন করলে এর শাস্তি সম্পর্কেও অবহিত করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তারা তাদের প্রচারণার সময় পরিবেশ বান্ধব প্রচারণা করবেন এবং আচরণ বিধিমালাটা সঠিকভাবে তারা পালন করবেন। প্রার্থীগণ এসেছেন, আমরা নির্বাচনী আচরণ বিধি এবং প্রচারণা কিভাবে করবে, কখন শেষ হবে এই বিষয়ে তাদেরকে উপস্থাপনার মাধ্যমে অবহিত করেছি। এরপর একে একে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পান, আর স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেওয়া হয় তাদের আবেদনকৃত পছন্দের প্রতীক। এবারে নির্বাচনে 119টি প্রতীক থেকে বরাদ্দ পান প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণার কথা দেন তারা। 2001 সালে যেরকম নির্বাচনের পরিবেশ ছিল তার চেয়ে অনেক ভালো পরিবেশ। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, একে অপরের সৌহার্দ্য ভাই ভাই হিসেবেই সবাই সবার সঙ্গে সুন্দর আচরণ করছে। আমি মানুষের বিগত দিনে কল্যাণ করেছি, সেই কল্যাণ মানুষ বিবেচনা করেই আমাকে ভোট দেবে সেটা প্রত্যাশা করি, এবং সেই বিবেচনায় আমি অনেক এগিয়ে আছি এবং শতভাগ বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষ সেটা বিবেচনা আনবে। কেউ কেউ শত শত লোকের মধ্যে প্রচারণা করছে, ভোটারদের মার্কা, এটা আমার মার্কা না। আমার এই হাত যদি কেউ চুরি আমি যথাযথ ব্যবস্থা নেব। এদিকে প্রতীক বরাদ্দ কার্যক্রমেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কুমিল্লায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিভিন্ন দলের প্রার্থীদের পক্ষে স্লোগান দিতে দেখা যায় কর্মী সমর্থকদের। এসব ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাচনী কর্মকর্তা। বাইরে আমি শুনেছি যে এরকম কিছু সমর্থক তারা মিছিল বা অন্য কিছু করে থাকতে পারে, তবে যদি এরকম কিছু ভঙ্গ হয় তাহলে আমরা সেটা ব্যবস্থা নেব। রাজশাহীতে জাতীয় পার্টির প্রতীক বরাদ্দের প্রতিবাদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিবাদ করে এনসিপি নেতারা। পঞ্চগড়ে উন্মুক্ত আলোচনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন এনসিপি প্রার্থী সার্জিস আলম। কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণা করা যাবে পর্যন্ত। এবার নির্বাচনে প্রায় 12,77,00,000 ভোটার তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।